লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরাইয়া ঘুরাইয়া এতক্ষণ পর্যন্ত চিকিৎসা করছেন। এবার খেয়াল করেন, যেভাবে ঘুরাইয়া ঘুরাইয়া চিকিৎসা করছেন এইভাবে চিকিৎসা চলতেছে জারি আছে যেটা চলতেছে দেখেন। আর মনে মনে করো আল্লাহ, যেই জিকির করতে করতে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলি আল্লাহদের বাদশা হয়ে গেছেন আল্লাহ। যেই জিকির করতে করতে খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজির আজমিরি সমস্ত ভারতবর্ষের ওলি আল্লাহদের বাদশা হয়ে গেছেন আল্লাহ। আমরা তো তাদের সেই তরিকা অনুযায়ী এতক্ষণ পর্যন্ত ইসলামের একজন দুইজন এবং তিনজন চারজন এবং কলমা শরীফে জিকির করলাম। আমার গোলাম আমার গোলাম আমার সিনা আমার তুমি আল্লাহ বানাইছনি আমার গুনাহ মাফ হইছে আজকে আমার গুনাহগুলো যদি মাফ না হয়, আজকে আমার গুনাহগুলো যদি মাফ না হয়, কালকে যদি আমি মরে যাই, কালকে যদি আমি মরিয়া যাই, আমার ছেলেরা, আমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশীরা যদি আমার জীবনের জন্য শেষ গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া অন্ধকার কবরে একা রেখে কাফন কইরা সবাই বাড়ি চলে আসে, সে অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? সে অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? এই অন্ধকার কবরে আমার কি উপায় হবে? যে অন্ধকার কবরে আমার সাথে কেউ থাকবে না, আমার ছেলে থাকবে না, আমার দিদি থাকবে না, বাপ্পা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, সে অন্ধকার কবরে আমি একলা কেমনে থাকবো? যেই কবরে কোনো বাতি থাকবে না, সেই কবরে আমি কেমনে থাকবো? সে অন্ধকার কবরে যদি আমারে একা দাফন করে চলে আসে, আমার কি উপায় হবে আল্লাহ? গুনাহ করছি, ভুল করছি, তুমি আমারে বইলো না। আমরা ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না, আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না। আসরের দিনে গুনাহগার কইরা ডাক দিও আল্লাহ 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 আল্লাহ।
ঘুরিয়া ঘুরিয়া যাই হইতেছে সবের বড় আলহামদুলিল্লাহ। এখন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত থেকে কবি জিকির করবো। বাদিয়া চিশতিয়া অনুযায়ী জিকির জেহের করেছি। এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত থেকে জিকির খফি করবো। জিকির খফি মানে কোনো আওয়াজ হবে না, শুধু বাদ ইসলামে ধ্যান মনে যে কালকে দিকে শক্ত খেয়াল করে বসে থাকবে। ঘড়িতে চাবি দিলে যেরকম টিক 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 করে বাজবে, হাতির শিরার মধ্যে ধরলে যেরকম বাজবে নড়ে, এইভাবে যেন কলবের মধ্যে আল্লাহ জিকিরটা জারি হইতেছে। নিয়ত করে একটু আমি আমার কলবে কলবে না কিসে বলে কিসে বলে চালু হয়েছে আল্লাহ আল্লাহ হইতে নকশবন্দির মধ্যে যে আল্লাহ জিকির ভাইয়ে যাওয়ার কারণে আসলে আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ কালবে দিয়ে খেয়াল করেন। আর যারা পুরাতন যার যার সবকের দিকে খেয়াল করেন, অথবা সকলেই কালবের দিকে খেয়াল করেন। আল্লাহ কলম যদি জারি হয় বিভিন্ন আলামত হবে। জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হতে পারে, অথবা একটু গরম গরম অনুভব হতে পারে, অথবা একটু ভারী ভারী মনে হতে পারে, অথবা একটু হালকা হালকা মনে হতে পারে, অথবা কলমের পাওয়ার বেশি হয়ে থাকলে কলম জিকির করা করতেছে নিজের কান পর্যন্ত এর আওয়াজ পৌঁছবে। আল্লাহ যে সবকে মানুষ বসে ওলি আব্দুল কাউস কুতুব হয়, সেই সবকে তো আমরা বইছি, আমরা মোটে আল্লাহ বানায়া দাও। যে সবকে বসলে মানুষ ওলি হয়, আব্দুল হয়, কাউস হয়, কুতুব হয়, সেই সবকে তো বইছি, তুমি আমরা ওলি আল্লাহ বানায়া দাও। সেই সবকে বসলে মানুষ ওলি আব্দুল কাউস কুতুব হয়, সেই সবকে বইছি, তুমি আমার ওলি আল্লাহ বানায়া দাও। চোর বুঝি না, বেগাম বুঝি না, সন্ত্রাসী বুঝি না, যত বড় পাপী অপরাধী হোক, এই মুহূর্তে চক্ষু দুটা বন্ধ করিয়া বসে তার নামটা তুমি এই মুহূর্তে অলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও। তুমি যদি পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো, তুমি তো আমার মতো গুনাহগারকে এই মুহূর্তে অলিউল্লাহ বানাইতে পারো। তুমি যদি রাজাকে মুহূর্তের মধ্যে প্রজা বানাইতে পারো, রাজাকে তুমি মুহূর্তের মধ্যে রাজা বানাইতে পারো, তাইলে তুমি তো আমার মতো গুনাহগারকে এই মুহূর্তেই ওলিউল্লাহ বানাইতে পারো। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, গুন্ডা ফান্ডা বুঝি না, নামাজি বুঝি না, এই মুহূর্তে চক্ষু দুটা বন্ধ করেছে বইছে, তার নামটা এই মুহূর্তেই অলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও। এই মুহূর্তে অলির খাতায় উঠাইয়া দাও। তাদেরকে অলিউল্লাহ না বানাইলে তুমি কাদেরকে অলি বানাইবা?
ছেলে স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে হাজার ব্যস্ততা ছেড়ে দিয়ে পাগল পাগল হইয়া মাগরিবের পরে তালিমে হাজির হইছে। তুমি তাদেরকে ওলি আল্লাহ না বানাইলে কার তুমি ওলি বানাইবা? এই মুহূর্তে সবাই তুমি ওলিউল্লাহ বানায়া দাও। এই মুহূর্তে সবাইকে দাদা হুজুর কেবলার মতো ওলি বানায়া দাও। এই মুহূর্তে সবাইকে হুজুরের মতো ওলিউল্লাহ বানায়া দাও। এই মাঠে তো তুমি বহু মানুষকে তো অলি বানাইছো, তো তুমি বহু মানুষকেই তো তুমি এই মাঠে অলিউল্লাহ বানাইছো। কত চোর ডাকাতকে তুমি এই মাঠে বসাইয়া অলি বানাইছো। কত গুনাহগারকে তুমি অলি বানাইছো। কত মানুষ এই মাঠে বসে তুমি জিয়ারত হইছে। তুমি আমরা কেন অলি আল্লাহ বানাইবা না? চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, গুনাহগার নেককার বুঝি না। এই মুহূর্তে চোখ বন্ধ করে যারা বইছে তারপরে এই মুহূর্তেই তুমি ওলিউল্লাহর খাতায় উঠায়া দাও। তাইলে আমরা চক্ষু তো খুলবো না, তাইলে চক্ষু খুলবো না। তুমি আপনার ওলি বানায়া দাও। চোখ বন্ধ করে তো কত মানুষ হয়েছে, চোখ বন্ধের মধ্যে ওলি হয়েছে। আল্লাহ তুমি আমরা ওলি বানায়া দাও। সমস্যা কি? এই মুহূর্তে তুমি ওলিউল্লাহ বানায়া দাও। এই মুহূর্তে তো আমাদের অন্তরের মধ্যে কারো ভালোবাসা তোমার মহব্বতে হয়েছে। মানুষ কত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য লইয়া বাড়িঘর লইয়া মানুষের শ্বাস ফলাইবার সময় নাই। এই মানুষগুলো সমস্ত ব্যস্ততা ফলাইয়া পাগল পাগল হইয়া পকেটের টাকা পয়সা খরচ করে হাজির হয়েছে। তুমি কেমনে খালি হাতে ফিরে দিবা? এই মুহূর্তে সবাই তুমি ওলিউল্লাহ বানায়া দাও। দাদা হুজুর কেবলা খানায় কাবায় যতদিন ছিলেন এশার নামাজ আদায় করে খানায় কাবার গিলাফের ভিতরে মাথাটা ঢুকাই দিছে। গিলাফের ভিতরে মাথাটা ঢুকাই দিত, সারা রাত কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমার সোনা কান্দারে কবুল করো। ফজর পর্যন্ত এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে। কত যুগের খানায় কাবার জমিনে ফিরে আসছে। আর বলছি চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, যত বড় পাপী হোক না কেন সোনা কান্দা দরবারের এরিয়ার মধ্যে আসিয়া পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তার নামটা ওলিউল্লাহর খাতায় উঠিয়া যায়। কানায় কাবা বাইতুল্লাহর গিলাফের ভিতরে মাথা ঢুকাইয়া এসার পর থেকে ফজর পর্যন্ত কাঁদছে আর বলছে আমার সোনাকান্দা দরবার শরীফে এর ভিতরে আইসাতে হাজির হবে, নিয়তে হাজির হইবে, সঙ্গে সঙ্গে যেন তার মকসুদ পুরা হইয়া যায়। এই সমস্ত কথা গুলোর উপরে কত পানি যে বাইতুল্লাহর জমিনে
রেখে আসছে আমার আব্বা যার কত চোখের পানি আইতুল্লাহ জমিনে এই কথাগুলোর উপর রাখিয়ে আসছে আল্লাহ তুমি আমরা কেমনে ফিরাইয়া দিতে পারবা সবাই বলি বানাই দাও এত সবাই গণহারে তুমি বলি বানাই দাও গণহারে তুমি বলি বানাই দাও গণহারে তুমি বলি বানাই দাও সোনার মদিনার আমার নবীজির তাওয়াজ্জু আমরা নসিব করে দাও পাশে ফুল বাজানে নামাজের কেবলার খাস তাওয়াজ্জু আমরা নসিব করে দাও আমার পীর মুর্শিদ কেবলা বাজানের খাস তাওয়াজ্জু আমরা নসিব করে দাও এই মুহূর্তে আমাদেরকে ওলি বানায়া দাও খেয়াল করে বাপ স্তরে দিগান করেছে নবী বলেছেন তাফাক্কুর সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সারা আল্লাহ পাকের ধ্যানে খেয়ালে অল্প সময় খেয়াল করা ফিকির করা ওড়া করা 60 বছর নবর ইবাদত বন্দেগী চেয়ে আরো বেশি সওয়াব উত্তম সওয়াব আমল তোমার মধ্যে লিখে দাও আল্লাহ জিকির করছেন এখন একটু ফিকির করে তাফাক্কুর সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা ফিকির করি আল্লাহ Allah